এই ভিডিওতে আমরা দেখাবো যে প্লাগইনস এবং হচ্ছে ট্রান্সলেশন এবং সেটিংস নিয়ে আমরা আলোচনা করব। তো অ্যাকচুয়ালি প্লাগইনস এর কাজগুলো কি? প্লাগইনস হচ্ছে আসলে আমাদের গুগল অ্যানালিটিক্স, তারপর আমাদের সাইটের অডিট, ব্যাকআপ, কন্ট্যাক্ট ফর্ম, ব্লগ সেকশন, এই জিনিসগুলো আসলে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি সেগমেন্টে আসলে এখানে গুরুত্বপূর্ণ। এখানে আপনি ডিঅ্যাক্টিভেট করবেন এমন আসলে প্রোগ্রাম খুবই কম আছে। তো আমার মনে হয় এখানে হাত না দেওয়াই ভালো। তো এটা গেল আমাদের প্লাগইন সেকশন। এখানে আসলে হাত দিয়া কোনো কাজ করার মতো আসলে নাই যে আপনি কোনো একটা জিনিস ডিঅ্যাক্টিভেট করে দিলেন, এই জিনিসটা পরবর্তীতে আপনার প্রয়োজন পড়বে। আর এখানে প্রত্যেকটা জিনিস প্রয়োজন আছে বিধায় কিন্তু এখানে আমরা ইন্টিগ্রেট করে দিছি, আসলে এটা প্রয়োজন আছে বিধায় দেওয়া হয়েছে। তো আসলে এটা হচ্ছে প্লাগইন নিয়ে একটু বলা। এটা আমি একটু ট্রান্সলেশন নিয়ে যদি একটু বলি, সেটা হচ্ছে আমরা লোকালি ট্রান্সলেট আমরা অ্যাড করতে পারি। এখানে আমরা যে ল্যাঙ্গুয়েজটা আমরা ট্রান্সলেট করতে যাচ্ছি ওই ল্যাঙ্গুয়েজ আমরা এখানে অ্যাড করতে পারবো। জাস্ট অ্যাড নিউ ল্যাঙ্গুয়েজ দিয়ে এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি যে ল্যাঙ্গুয়েজটা এখানে অ্যাড করতে চাইবেন, আপনার ওই ল্যাঙ্গুয়েজটা অ্যাড হয়ে যাবে। আমি এখানে স্প্যানিশ একটা অ্যাড করছি, তো এটা অটোমেটিক্যালি স্প্যানিশ এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আমার লোকালি অ্যাড করা। দেন হচ্ছে আমার থিম ট্রান্সলেশন। থিম আমার ট্রান্সলেট করবে সেটা আমার কোন কোন সেগমেন্ট এবং কি কি আসলে ট্রান্সলেট করবে সেই বিষয়টা নিয়ে আমি একটু আপনার সাথে আলোচনা করি। আমার এখানে ইংলিশ টু ইংলিশ দেওয়া আছে। অ্যাকচুয়ালি ইংলিশ টু ইংলিশ তো হবে না, আমার এখানে দেওয়া হবে যে সেকশনটা, যেমন আমার হোমের অল্টারনেটিভ এখানে স্পেনিয়ল কিংবা হচ্ছে ফ্রান্সিস, আমার কি ল্যাঙ্গুয়েজ হবে জাস্ট এখানে আমি ল্যাঙ্গুয়েজটা সেট আপ করে দিয়ে এখন এখানে আমার ইংলিশ টু স্পেনিয়ল হয়ে গেছে। এখন আপনি যদি হোম থেকে স্পেনিয়লে, এখন আমার এই হোমটা কি ভাষায় দেওয়া, জাস্ট ওই জিনিসটা আপনি এখানে টাইপ করে দিবেন, বুঝছে আপনি এখানে পেস্ট করে দিবেন। এরকম করে প্রত্যেকটা সেগমেন্ট আপনি এখানে ধরে আপনি একটু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিতে হবে। এবং এখানে যে ইংলিশটা দেওয়া আছে, ইংলিশটার এগেইনস্টে আপনি এখানে ওই যে ভাষায় ল্যাঙ্গুয়েজটা আপনি ট্রান্সলেট করতে চাচ্ছেন ওই ভাষাটা আপনি এখানে ইউজ করে দিতে হবে ম্যানুয়ালি। এটা হচ্ছে কি আপনার থিম ট্রান্সলেশন। দেন অ্যাডমিন ট্রান্সলেশনস, এখানে আপনি আপনার নিজের একটা যে গ্রুপগুলো আছে, যেমন অথেন্টিকেশন, পারমিশন এবং আমাদের নিউজ লেটার্স কিংবা হচ্ছে ড্যাশবোর্ড, ব্যাকএন্ডের যেসব ধরনের প্রোগ্রাম আছে, থিম, এসইও হেল্পার, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু আপনি এখানে ম্যানুয়ালি আপনি ট্রান্সলেট করতে পারেন। তবে আমি এখানে রিকমেন্ড করবো অবশ্যই আপনারা থিম ট্রান্সলেশন থেকে ট্রান্সলেটটা করবেন ম্যানুয়ালি, এবং লোকালি আপনারা এখানে ট্রান্সলেশন যে ল্যাঙ্গুয়েজটা আপনাদের ট্রান্সলেট করতে হবে সেটা যে ভাষারই হোক, এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে অ্যাড করে নেবেন। এটা হচ্ছে কি আমাদের ট্রান্সলেশন, থিম ট্রান্সলেশনের পার্টটা। এবার যদি আমরা একটু কথা বলি সেটিংস নিয়ে, জেনারেল সেটিংস, ইমেল, মিডিয়া, পারমালিঙ্ক এবং সোশ্যাল লজিং। তো এখানে একটু আমরা জেনারেল সেটিংসে যাই। এখানে ইনফো, আপনাদের যে ধরনের বিজনেস থাকবে ওই বিজনেসের যদি কোনো অ্যাডমিন ইমেল থেকে থাকে ওই ইমেলটা এখানে অ্যাড করবেন। এরপর আপনারা এখানে অ্যাডমিনের যে অ্যাপিয়ারেন্সের যে লোগোটা, আপনারা ইচ্ছে করবেন লোগোটা এবং ফেভারিট দুটোই চেঞ্জ করতে পারেন। যে সার্ভিসটা দিবেন অবশ্যই সার্ভিসের নামটা এখানে উল্লেখ করে দিবেন। কোনো ধরনের ক্যাশ যদি জমা হয় ওই ক্যাশগুলো আপনারা চাইলে ডিলিট করতে পারেন প্রত্যেক 10 মিনিট অন্তর, কিন্তু এখানে আপনারা ডে ওয়াইজও দিতে পারেন, কিংবা হচ্ছে মিনিটস একটু কাউন্ট ডাউন করে মিনিটসটা এখানে দিয়ে দিলেই চলবে। তাই ওই জিনিসটা আসলে লাগবে না। গুগল সাইট ভেরিফিকেশন যখন দিতে হবে, এখানে গুগল কনসোলের বিষয়, এই বিষয়টা অ্যাকচুয়ালি আপনার ওয়েবসাইট এবং হচ্ছে গুগল ম্যাপসের মাধ্যমে আসলে করা লাগবে। এরপর এখানে গুগল অ্যানালিটিক্সের মধ্যে একটা ট্র্যাকিং আইডি পড়বে, ওই আইডিটা এখানে ইউজ করে দিয়ে আপনারা গুগল অ্যানালিটিক্সটা ইউজ করতে পারেন। ব্যাকআপের জন্য এখানে দেওয়া হয়েছে একটা এক্সাম্পল যে আপনারা কিভাবে ব্যাকআপটা রাখতে পারেন সেই বিষয়ে একটা আপনাদের যে পাথটা, ওই পাথটা আপনারা এখানে ইউজ করতে পারেন। ক্যাপচা যেটা আছে এটা আপাতত প্রয়োজন নেই। আমরা মনে করি এটা যখন এটা আসলে কাস্টমারের জন্য একটা বলতে গেলে বিরক্তিকর বিষয়। অনেক সময় আসলে ওরা কাস্টমার মনে করে যে এটা একটা
আমার টাইম নষ্ট হবে, আমি এটা ইগনোর করি। তো এটা আসলে না দেওয়াই সবচেয়ে ভালো হয়, এটাতে আসলে টাইম কনজিউম হয়, বিষয়টা হচ্ছে টাইম কনজিউমের, এই কারণে আসলে ওটা না দিলেই ভালো হয়। ইমেইলের বিষয়ে যদি আমরা একটু আসি, তো ইমেইলের বিষয়ে এখানে আসলে আপাতত আপনার এখানে কোনো ধরনের কাজ নেই আসলে আপনাদের, যে এখানে অ্যাকচুয়ালি কাজ করতে হবে এমন আসলে কোনো ধরনের কোনো কাজ নেই, এখানে বাই ডিফল্টই কাজগুলো করে দেওয়া আছে। মিডিয়াতে আমরা একটু যাই, মিডিয়াতেও কোনো কাজ নেই। ওয়াটারমার্ক ইমেজ যদি আপনারা মনে করেন যে দেওয়া প্রয়োজন আছে আপনাদের কোম্পানির কোনো একটা ইমেজ, আপনারা এখানে ইউজ করতে পারেন, এছাড়া আসলে কোনো ধরনের কাজ নেই, এটা আসলে করা গুরুত্বপূর্ণ। পারমালিঙ্কে যদি যাই, এখানেও পারমালিঙ্কে আসলে কোনো কাজ নেই, এগুলো বাই ডিফল্ট করে দেওয়া আছে যে আপনার পেজের লিঙ্কগুলো কিভাবে শো করবে এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। সোশ্যাল লগইন, এখন সোশ্যাল লগইনটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে আপনি কি কি ধরনের লগইন রাখতে চান, আপনি কি গুগল এবং ফেসবুক রাখতে চাচ্ছেন না কি কি রাখতে চাচ্ছেন। এখানে আসলে এনাবল যখন আপনি করবেন তখন আপনার ফেসবুক লগইন সেটিংটা আসবে, আপনি যখন এনাবল করবেন তখন আপনার অ্যাপের যে আইডিটা এখানে দিতে হবে এবং অ্যাপের যে সিক্রেট কোডটা ওইটা এখানে দিয়ে দিতে হবে। এরপর গুগল লগইনটাও একই ধরনের ফরম্যাট, অ্যাপ আইডি এবং অ্যাপ সিক্রেট, এখানে জিনিসগুলো দিয়ে দিলেই হবে। তো এগুলো হচ্ছে আমাদের সোশ্যাল লগইন সিস্টেম। এই ওভারঅল সিস্টেমটা হচ্ছে আসলে টোটাল সেটিংস আসলে এখানে শুধুমাত্র আপনাদের কাজ হবে জেনারেলের মধ্যে, এছাড়া আসলে আর কোনো কাজ নেই। সোশ্যাল লগইনের মধ্যে অ্যাপের আইডিটা আর অ্যাপের যে সিক্রেট কোড, এই সিক্রেট কোডগুলো আপনারা দিয়ে দিলে আপনাদের এখানে কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের সেটিং পাস। তাহলে আমরা এখানে আলোচনা করলাম প্লাগইনস, ট্রান্সলেশনস এবং সেটিংসের পার্টগুলো নিয়ে।